একদিকে সাইরেনের শব্দে ঘুমোতে পারছে না ইসরায়েলের নাগরিকরা, চারিদিকে ধ্বংসাবশেষ, সেনারাও ক্লান্ত। ক্রমাগত আতঙ্কে দুশ্চিন্তায় যেন প্রতিটা মুহূর্ত কাটছে ইসরায়েলিদের। অন্যদিকে ক্রমেই অপ্রতিরোধ্য হয়ে উঠছে মধ্যপ্রাচ্যের পাকা খেলোয়াড় ইরান। মিসাইল, ড্রোন বা যুদ্ধ বিমান নয়, এই যুদ্ধে ইরান চালাচ্ছে এমন এক মাইন্ড গেম যেখানে প্রতিটি আঘাত শুধু আকাশে নয়, বসছে ইসরায়েলের আত্মবিশ্বাসের কেন্দ্রে। প্রশ্ন হলো, ঠিক কোন কৌশলে ইরান মধ্যপ্রাচ্যের ভিলেন খ্যাত রাষ্ট্র ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা কার্যত ভেঙে দিয়েছে। ইসরায়েল ভেবেছিল একতরফা হামলা করেই থামিয়ে দেবে ইরানকে, কিন্তু অপারেশন ট্রু প্রমিস 3 শুরুর পর যেন পাল্টে গেছে মধ্যপ্রাচ্যের সমীকরণ। ইরানের কৌশল নিয়ে বলতে গেলে প্রথমেই আসে হামলার অনির্দিষ্ট সময়ের বিষয়টি, কখনো দিনে কখনো বা রাতে। এই অনির্দিষ্ট সময় বেছে নেয়ার কারণেই ইসরায়েলিরা সর্বদা থাকছে আতঙ্কে। শত্রুকে ক্রমাগত নিরাপত্তাহীনতায় ভোগানো যুদ্ধ জয়ের অন্যতম বড় কৌশল। এমনই আরো 9টি কৌশলের কথা বলছেন বিশ্লেষকরা, যেগুলো ইরানের হামলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ইরান ভিত্তিক সংবাদ মাধ্যম তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য। অনির্দিষ্ট সময়ের পর আসে ইরানের ভ্রান্তি তৈরির কৌশলটি, যেখানে ইরান কখনো ভুয়া লক্ষ্য তৈরি করছে, আবার কখনো একসাথে কয়েক দিক থেকে ছুড়ে দিচ্ছে ড্রোন আর বিভ্রান্ত করছে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থাকে। একবার মনে হচ্ছে তেহরান থেকে আসছে হামলা, আরেকবার মনে হচ্ছে হামলা আসছে ইয়েমেন থেকে। এই অবস্থায় যেন দিশেহারা নেতানিয়াহুর দেশ। তাছাড়া কখনো ব্যালিস্টিক মিসাইল, কখনো কামিকাজে ড্রোন, এক এক সময় এক এক ধরনের গতি ও উচ্চতা। এর ফলে ইসরায়েল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যেমন আয়রন ডোম, ডেভিড স্লিং সব একসাথে সক্রিয় রাখাও কঠিন হয়ে যাচ্ছে। আবার হামলার স্থান নিয়েও রয়েছে বিভ্রান্তি। ইরান কখনো রাডার, কখনো সেনাঘাঁটি, কখনো সরাসরি ইসরায়েলি বেসামরিক অবকাঠামোর পাশে আঘাত হানছে। আর ইরানের হামলার প্রতিটি লক্ষ্য চমকে দিচ্ছে তেল আবিবকে, কারণ এসবের জায়গা কখনোই তাদের অনুমান তালিকায় ছিল না। তাছাড়া ইরানের হামলা শুধু একটি নির্দিষ্ট অঞ্চল নয়, বরং পুরো দখলকৃত ভূখণ্ডে বিস্তৃত। বিশ্লেষকরা বলছেন, ইরানের প্রতিটি হামলার পেছনে লক্ষ্যবস্তু নির্ধারিত ছিল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে। তেল শোধনাগার, বিমান ঘাঁটি, আইডিএফ সদর দপ্তর সবই ছিল স্পট লিস্টে। সরাসরি বলা যায়, ইরান জানে কোথায়, কবে, কি করতে হবে। সামরিক বিশ্লেষকরা বলছেন, ইরান এখন পর্যন্ত তার সেরা অস্ত্র যেমন হাইপারসনিক মিসাইল ব্যবহার করেনি। যদি এই অপারেশনে এগুলো নামানো হয়, তাহলে ইসরায়েল কিভাবে প্রতিরক্ষা করবে তা একটা বড় প্রশ্ন। তাছাড়া ইরান স্পষ্ট করে বলেছে, দখলকৃত ফিলিস্তিনের এমন কোন স্থান নেই যা নিরাপদ। এতে করে শুধু ইসরায়েলের সেনা নয়, বরং আতঙ্ক ছড়িয়েছে সাধারণ মানুষ পর্যন্ত, যা যুদ্ধক্ষেত্রে বিশাল মনস্তাত্ত্বিক চাপ তৈরি করে। এই পুরো যুদ্ধ যেন আজ আর শুধু মিসাইলের নয়, বরং তথ্য, সময়, মনস্তত্ত্ব আর জিওপলিটিক্সের মিশেলে গড়া এক জটিল মানসিক লড়াই। ইরান দেখিয়ে দিয়েছে প্রতিরক্ষা নয়, মনস্তাত্ত্বিক আক্রমণই আধুনিক যুদ্ধের আসল অস্ত্র।